মাত্র ১০০ টাকা খরচ করে ঘুরে এলাম নারায়ণগঞ্জের মধ্যে এত সুন্দর একটি পার্ক অ্যান্ড রিসোর্টে। আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি পার্ক অ্যান্ড রিসোর্ট, এবং এর সম্বন্ধে বিস্তারিত আমি ভিডিওতেই বলে দিব। এখানে কিভাবে যেতে হবে, এন্ট্রি ফি কত, রাইডের টিকিট প্রাইস কত, এছাড়াও সুইমিংয়ের সকল ডিটেলস কিন্তু জানতে পারবে আজকের ব্লগে। এই পার্কের ভেতরে কি কি আছে সব কিছুই ঘুরে দেখাবো, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি। ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। রাজ বলেছিল সুইমিং করবে, তো যেহেতু এখানে যাওয়ার আগে থেকেই তার এই বায়না, তাই আমরা ভেবেছিলাম প্রথমেই ওকে সুইমিংয়ে নামিয়ে দেন আমরা পুরো পার্ক অ্যান্ড রিসোর্টটি ঘুরে দেখব। কিন্তু সুইমিং পুলে গিয়ে তার তেমন একটা পছন্দ হয়নি, তাই সে আর নামেনি। মানে এটা নাকি খুব ছোট লেগেছে আর কোনো রাইডও নেই, তাই ওর কাছে ভালো লাগেনি। তো যাই হোক, ও আর নামেনি। দেন দেখলাম যে সুইমিং পুলের টিকিট প্রাইস ছিল 300 টাকা করে। তো 300 টাকা করে এতটুকু সুইমিং পুলে আমার মনে হয় না যে কারো পোষাবে। যাই হোক, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এটা আমার মন্তব্য, আমি জানালাম, যার যার অভিরুচি আলাদা হতেই পারে। তারপরে আমরা চলে এলাম বাম্পার কারের এখানে আমরা অনেক এনজয় করলাম। এই রাইডটাতে কিন্তু ছোট বড় সবাই অনেক এনজয় করে, মানে সবারই পছন্দের একটা রাইড। আর পার্কের মধ্যে ঢুকে সর্বপ্রথম কিন্তু আমরা দেখা পেয়েছিলাম খরগোশ, উট পাখি আর হরিণের। এখানে চিড়িয়াখানার মতো করা হয়েছে, বেশ কয়েকটা খাঁচা রয়েছে, এখানে বিভিন্ন জীবজন্তু এনে রাখা হয়েছে। আর পার্কের প্রধান আকর্ষণ হচ্ছে খুব কিউট দুইটা ময়না পাখির সাথেও আমরা কথা বলেছি, তো সেটাও ভিডিওতে দেখাবো। চলো আগে পার্কটাই ঘুরে দেখি। পার্কে এন্ট্রি ফি কিন্তু মাত্র 100 টাকা। তো 100 টাকা করে আমরা যেই কয়জন ছিলাম প্রত্যেকের জন্য টিকিট কেটে পার্কের ভেতরে প্রবেশ করেছি। দেন যেই রাইডেই ওঠো না কেন, প্রত্যেকটি রাইডের টিকিট প্রাইস 100 টাকা করে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য অনেক তোমরা উপভোগ করতে পারবে, অনেক খোলা জায়গাও আছে। আর রাইডগুলো মোটামুটি সবই কাছাকাছি, একটু দূরে দূরে দিলে আরও দেখতে ভালো লাগতো হয়তোবা। এখানে একটার পাশে আরেকটার পাশে আরেকটা, এভাবে রাইডগুলো রাখা হয়েছে। আর এখানে দেখতে পেলাম খুব সুন্দর একটি ফোয়ারা এখানে আছে, আমার এটা অনেক ভালো লেগেছে। দেন আমরা ঘুরে ঘুরে পুরো পার্কটাই দেখছিলাম। কিন্তু আমরা যেহেতু ঈদের মাত্র 2 দিন পরেই গিয়েছিলাম, তখন প্রচণ্ড রোদ ছিল। আমাদের অবস্থা এক একজনের খুবই খারাপ ছিল। যদিও খুব বেশি গর্জিয়াস কিছু পরে যায়নি বা হেভি মেকওভারও কেউ নেইনি, তবুও কিন্তু আমাদের অবস্থা একদম 12টা বেজে যাচ্ছিল। একদম সিম্পলভাবে গিয়েছি যেন গরম না লাগে, তবুও এত পরিমাণ রোদ ছিল সেদিন, আর কোনো বাতাসই ছিল না, অনেক অস্থির লেগেছিল। কিন্তু পার্কটা খুবই সুন্দর ছিল। তবে যেহেতু অস্থিরতা কাজ করছিল গরমের জন্য, এজন্য পুরো পার্কটি ঘুরে দেখা খুব টাফ হয়ে পড়ছিল আমাদের জন্য। পার্কের এই সাইডে ছিল অনেকগুলা বসার জন্য বেঞ্চ, আর সামনেই যেহেতু ব্রহ্মপুত্র নদী, সরি এটা তো নদী না, এটা ব্রহ্মপুত্র নদ।
আর এই নদের সামনে বসে থাকতে খুবই ভালো লাগবে, কিন্তু ওই যে রোদ, এই রোদের কারণে একটু বসতেও পারলাম না। আর যেহেতু ঈদ সিজন ছিল, এখানে এত পরিমাণে ভিড় যে বসার কোনো জায়গাই ছিল না। তাও একটু বসেছিলাম, কিন্তু রোদের জন্য না আর বসতে পারিনি, উঠে চলে এসেছি। যাই হোক, এই সাইডটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপরে রাজ হচ্ছে কিছু রাইডেও উঠবে, তাই আমরা চলে গিয়েছিলাম রাইডের সাইডে। আর সেখানে গিয়ে ও খুব এনজয় করলো রাইডগুলো। দেন আবার আমরা পুরো পার্টি ঘুরে ঘুরে দেখছিলাম। আর দোলনা পেলে তো আমাদের মাথাই নষ্ট, দোলনায় দোল খেতেই হবে। আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। আমি আর আমার বড় আপু গিয়ে দোলনায় দোল খাচ্ছিলাম, আর আমার মেঝো আপু হচ্ছে রোদের কারণে গরমে অস্থির হয়ে এক সাইডে গিয়ে বসেছিল। সো আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করছি তোমরা অনেক বেশি এনজয় করেছো। এই আনন্দ রিভার ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট সম্পর্কে আরও কোনো ইনফরমেশন যদি তোমাদের জানার থাকে, তাহলে তোমরা নির্দ্বিধায় কমেন্টস করতে পারো। আমি সকলের কমেন্টের রিপ্লাই করে দিব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সাজিম বলো, সাজিম। সাজিম